দরজা খোলা দিল, ডাক দিয়া বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে একজন ব্যক্তি আপনার সামনে সাক্ষাৎ করতে আসছে। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলাম। তাকাইয়া দেখে রে মাথা আসমানের উপরে, তার মাথাটা জমিনের মধ্যে, তার দুটা পাও দেখা যায়। আমার আপনার নবী বুঝতে আর বাকি নাই রে। আল্লাহর নবীর মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে। নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল ভাই, আমি নবী বুঝতে আর বাকি নাই রে। আল্লাহর দিদারে যাওয়ার জন্য আজরাইলকে মনে আছে, আমি বিশ্ব নবী যাইতে রাজি আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে কইলাম গো, আল্লাহ আরেকটা কথা অনুমোদন দিয়ে দেওয়া। ও নবীজি, আপনি যদি পৃথিবীর জমিনে আরো থাকতে চান আপনার ব্যাপার, আর যদি বলেন আপনি যদি আল্লাহর দরবারে যেতেই চান, আল্লাহর দিদারে যদি যেতেই চান, আল্লাহ পাগল করা গেছে। ও নবী, নবী গো, আল্লাহর মন টান টানতেছে না, আপনাকে দেখতে একটা নজর, আপনাকে এক নজর দেখার জন্য আমার আল্লাহ পর্যন্ত পাগল হয়ে গেছে। জোরে জোরে বলে একবার চিল্লায়া সুবহান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না সবাই, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীর কথা না মানিলে, সেই নবীর কথা না মানিলে থাকিবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। ভাইয়ারা আমার, তাহলে নবীজির যদি ভালোবাসা থাকে আল্লাহর দিদার পাওয়া সম্ভব, ঠিক কিনা চিল্লা এখন?
আল্লাহর রসুলের যদি ভালোবাসা থাকে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রসুলের এতায়াত অনুসরণ যারা করে তারাই আল্লাহর জান্নাতে যাবে, তারাই আল্লাহর নেক বান্দা, তারাই আল্লাহর জান্নাত পাবে। ভিন্ন কোনো ব্যক্তি জান্নাত পাওয়ার ভাগ্য হবে নি? এই জন্য সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের কাছে সবসময় জীবনে যত গুনাহ করেছি আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। পারবো না সকলে ইনশাআল্লাহ? জীবনে কত গুনাহ করেছি হিসাব নাই। আহা, সাহাবায়ে কেরাম আবার আপনার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিছে, জীবন পর্যন্ত সাহাবায়ে কেরামদের জন্য উৎসর্গ করে দিয়েছে। হযরতে বেলাল হাবশির ঘটনা, আহা কত মর্মান্তিক ঘটনা। আল্লাহ রসুলকে সমস্ত দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা থাকার কথা, এখন রসুলের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহর ভালোবাসাটা পর্যন্ত ভিতরে নাই। আছে ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতে মুহাম্মাদদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মতের দল, আমি পয়গম্বর পৃথিবীর জমিনে থাকবো না রে। আমি আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিন থেকে চলে যাব, পৃথিবীর জমিনে থাকবো না রে। তবে যারা আমি আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর চলবে, আমি আল্লাহর পয়গম্বরের রসুলের আয়াত অনুসরণ করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে রে আমি পয়গম্বর শাফায়াত করব, আমি তাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম তাকাসরাত আনহু ইফহামুর রিজালি কলিলুন নাফিল কুরআনে হাকিম হিকমতে উলায়াদালাসতাও কদি আলমিরায়ে জাজ গরদান বেহিসাব হলকে রাদা দান জবাবে বাসওয়াব। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বনের হরিণ পর্যন্ত চিনে, আমরা মানুষ হইয়া পর্যন্ত আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই, বড় দুঃখ। এক কিতাবের লেখক লিখে, এক ইহুদি বনের একটা হরিণীকে ধরে শিকার করে রেখেছে। 3 দিন পর্যন্ত এই হরিণীটাকে ইহুদি ভাই তার বাড়ির সামনে একটা গাছের সঙ্গে রশি লাগাইয়া বাইধা রাখছে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তার ওই জঙ্গলের ধার দিয়ে হেঁটে হেঁটে যায়। এ মুসলমান ইমানদার গো, আমার আপনার নবীরে গাছে চিনল, মাছে চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। ঠিক নেই? মানুষ হইয়া আমার নবীরে চিনলাম না রে। এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিদের লক্ষ্য করে শুনো, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আমার নবী হঠাৎ করে তাকাইয়া দেখে রে কে যেন জঙ্গলের পাশে দিয়ে গুনগুন গুনগুন করে আওয়াজ করে কাঁদে। আমার আপনার নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া ডাকতে বলে, কে রে জঙ্গলের মাঝে কাঁদস কে? আশেপাশে তাকাইয়া দেখে কেউ নাই। আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে রে একটা হরিণকে এক ইহুদির বাড়ির সামনে বাঁধিয়ে রেখেছে রে। আমার আল্লাহর নবী তাকাইয়া দেখে হরিণীটার চোখের দিকে নজর করে দেখে হরিণীর পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে। হরিণীটা আল্লাহর নবীকে দেখিয়া হাঁটু গোলা পালাইয়া কিতাবের লেখক লেখে নবীজিকে সালাম জানাইতেছে। আল্লাহর নবীকে সালাম জানাইতেছে, গো নবী, ও নবীজি, ওই ইহুদির কাছ থেকে একটু ছুটি নিয়ে দেন। নবী গো, আমার দুটা দুধের শিশু সন্তান জঙ্গলের ভিতরে রেখে আসছি। ও নবীজি, আজকে 3 দিন হয়ে গেছে আমার সন্তানদের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই গো নবী। আমার সন্তানদেরকে খাবার দেওয়ার জন্য জঙ্গলে আনছিলাম গো নবী, কিন্তু আসার পর এই ইহুদি আমাকে শিকার করিয়া বেঁধে রাখছে গো নবী। একটু ছুটি নিয়ে দেন, আমার বাচ্চাগুলোকে দুধ পান করে আসি। আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। ওই ইহুদির ঘরের সামনে গিয়ে হাজির। মায়ার নবী ডাক দেয়া কয়, ইহুদি ভাই, কে তুমি? কোথায় আছো? ঘর থেকে একটু বের হয়ে আসো রে ভাই। ইহুদি চিন্তা ভাবনা করলো যে আওয়াজটা দিছে রে, ওই আওয়াজটা তো শোনা যায় মদিনার সকলের শত্রু। ইহুদি আবার বললে, কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ইহুদি ভাই, ঘর থেকে বের হয়ে একটু নজর করে তাকায়া দেখ রে, ঘরের সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি নবী হাজির হয়ে গেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে দেখেন আমার নবীরে জানাই দিয়েছে, ওগো আল্লাহ পয়গম্বর, আপনি ইহুদির বাড়িতে যাওয়াটাই ইহুদির হেদায়েতের পথ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আওয়াজটা শুনিয়া রে আমার আপনার নবীর চেহারার দিকে তাকাইয়ে ইহুদি চিন্তা ভাবনা করলাম, রে মদিনার বাসীর শত্রু রে মুহাম্মদ, আমার বাড়িতে কেন আসছো? বলে, ইহুদি ভাই, আজকে 3 দিন যাবত যে হরিণীটাকে তুমি দরিয়া বেঁধে রাখছো রে ভাই, হরিণীটাকে একটু ছেড়ে দাও, তার জঙ্গলের ভিতর দুধের সন্তানকে দুধ পান করে আবার চলে আসবে। এখন ইহুদি চিন্তা ভাবনা করলো, মদিনাবাসী যে হইতো যে মুহাম্মদ পাগল, আসলে হে মনে একটা পাগল নাকি? হয় মদিনা তো সবাই কইতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, তাই আজকে বাস্তবে দেখা গেল যে আসলেই ঠিকই পাগল। বনের হরিণীর সাইডা দিলে কি আবার জঙ্গল থেকে ফিরত আসবো মিয়া? কথা ঠিক না গো? এখন আপনারা বলেন তো, আমার নবীর কথা হরিণী মানবে কি না? মানবে? আমার আপনার মায়ের নবী ডাক দিয়া বলতেছেন, রে ইহুদি ভাই, আমি মদিনার পাগল, আমি আল্লাহর পাগল। ইহুদি ভাই, তুমি
হরিণীটাকে সারিয়া দাও, হরিণীর সমস্ত জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এখন বেটা চিন্তা ভাবনা করলো, হয় এতদিন পর্যন্ত আবু জাহিল্লা কইছে যে মুহাম্মদের গর্দনটা যদি নিয়া আবু জাহিলের হাতে 5 কোটি টাকা পুরস্কার দিব, ওই একটা সুযোগ পাইছি, হরিণী তো জীবনও আইতো না, এ তো পাগল, তাহলে এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। ঠিক আছে মুহাম্মদ, হরিণীটাকে সাইরা দিলাম, লাগামটা তোমার হাতে রাখবা, আর আমি তরবারিটা তোমার গলার মধ্যে ধরিয়া রাখবো। হরিণী যদি সময় মতো যদি না পৌঁছাই জায়গা পর্যন্ত, তাহলে তোমার গর্দানের মাধ্যমে ছুরি লাগায়। নাউজুবিল্লাহ কইতেন না, আপনারা তো ঠান্ডা হয়ে রয়েছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর লাগামটা সারিয়া ডাকতে কই, হরিণী রে সময় মতো ফিরে আসিস দে, যদি সময় মতো ওই জায়গা পর্যন্ত ফিরিয়া না আসস না, তাহলে তাকাইয়া দেখ ইহুদীদের তরবারিটা দৌড়াচ্ছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য কত কৌশল অবলম্বন করে দিয়েছে। হরিণী রে তাড়াতাড়ি ফিরে আসবি সময় মতো, সময়ের দিকে লক্ষ্য করিয়া, সময়ের দিকে খেয়াল করে তাড়াতাড়ি দৌড়াই আসবে। কিতাবের লেখক লিখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া হরিণী এমন ভাবে জঙ্গল দিয়া দৌড়ায়, কিতাবের লেখক লিখে রে তাকাইয়া দেখে পিছন থেকে শুধু ধুলা বালিগুলা উঠতেছে। আল্লাহু আকবার। ইহুদি তাকাইয়া দেখে ব্যাপার কিরে, মাত্র 2 লাগামটা চাললো, এখন কোথায় গেল? হরিণী দৌড়াইয়া তার বাচ্চার কাছে গেল। সন্তানের কাছে যাওয়ার পরে মা সন্তানেরা জিজ্ঞাসা করতেছে, মা গো আজকে 3 দিন হয়ে গেছে গো মা, তোমার কোনো সারা শব্দ নাই, কোথায় গিয়েছিল গো মা? হরিণী সন্তানেরা রে আজকে 3 দিন হয়ে গেছে না, আমার এক ইহুদি স্বীকার করিয়া জমাই করার জন্য বেঁধে রাখিয়েছিল না, কিন্তু একজন ব্যক্তি রে আমি পয়গম্বরের সহমতে গিয়েছিলাম, পয়গম্বরকে সালাম দিয়েছিলাম, পয়গম্বরে একটু ছুটি নিয়ে দিয়েছে রে, যেই নবী না আসতে রে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হইত না। ওই মুহাম্মদের কাফের ইহুদি ব্যক্তি বেঁধে রেখেছে, গলার মাধ্যমে ছুরিটা ধরিয়া রাখছে। সন্তানের রে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি করে একটু দুধ পান করে নে, বিদায় দে রে, জীবনের বিদায় দিয়া দিয়ে আমার মনে হয় তোদের সঙ্গে আর সাক্ষাৎ হবে না। আমার কিতাবের লেখক লেখে সন্তানগুলা ডাক দেয়া বলে, মা গো সাবধান গো, মাই কথাটা গঙ্গন বলবা না, মা গো 3 দিন দুধ পান করেছি, তাতে কোনো কষ্ট নাই গো মা, যেই মায়ার নবী তোমাকে ইহুদির কাছ থেকে ছুটি নিয়ে দিয়েছে গো মা, আজকে 3 দিন দুধ পান করেছি, তোর আরো 3 দিন পর্যন্ত দুধ পান করবো না, তারপরও মায়ার নবীর চেহারাটা একবার দেখায়া দাও, চিন্তায় বলো না একবার সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কিতাবের লেখক লেগে হরিণটা সন্তানদেরকে নিয়ে দৌড়াই, জঙ্গল দিয়ে দৌড়াই, তাকাইয়া দেখে রে গাছপালা গুলা থরথর করে কাঁপতেছে, জমিনটাও থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দিয়া বলতেছে, ইহুদি রে তাকাইয়া দেখ রে, জঙ্গলগুলা কেন কাঁপতেছে রে, গাছপালাগুলা কেন কাঁপা শুরু হয়ে গেছে, কেন ভূমিকম্প শুরু হয়ে গেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে যখন ডাক দিয়া বলল, ইহুদি রে তুই মানুষ চিল্লি না রে, আজকে তোর একটা এমন একটা জিনিস দেখাইব রে, তোর যদি আল্লাহর ভয়ন্তরা ঢুকাইতে যান, কালিমা বলতে চান, এই বিষয়টা দেখিয়া যদি মুসলমান হইতে চাও, জীবনকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে যাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। এটা বলে না সাবধান, 5 কোটি টাকার না একটা সংবাদ দিছে, সম্ভব না, অসম্ভব, তোর বাড়ি ধরে রাখছে, একটা সেকেন্ড যদি সময় লেট হয়ে যায় তাহলে মুহাম্মদের গলায় সূরাটা লাগাইয়া দিবে। হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে
শিমুলতলাবাসী রে, আমরা মানুষ আল্লাহর পয়গম্বরকে চিনলাম না রে, আর পরের গরিনি হইয়া আমার মায়ার নবীকে চিনেছে। ঠিক নেই? মানুষ হয়ে চিনলাম না, মানুষ হয়ে চিনলাম না রে ভাই। ওরে ভাই কই দিন আর বাঁচবি, আর কিসের বাহাদুরি করস রে ভাই? এখনো সময় আছে, তওবা কর, তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহকে ডাক, আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছি মাফ করে দাও। এরে সন্তানেরা, এ শিমুলতলাবাসী, একটা কথা পরিষ্কার করে তোদেরকে বলে যাই রে ভাই, আমার ইলম নাই, কালাম নাই, তারপরে বলে যাই রে, মা বাবার দোয়াটা নিয়ে পৃথিবীর সমস্ত কাজে তুই যাবি রে, আল্লাহর কসম করে বলি তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী নজর করে দেখে, নজর করে তাকাইয়া দেখে রে, চকলের হরিণী তাকাইয়া দেখে, হরিণী দেখেছিল, হরিণী আবার তার সন্তানদেরকে নিয়ে আবার হাজির হয়ে গেছে। এমন সময় ইহুদি তাকাইয়া দেখে, তাকাইয়া দেখিয়া বলে, কি রে ব্যাপারটা কি হয়েছে রে, কি হয়েছে? গেছিল একটা, এখন আবার ফিরে আসছে আরো 2টা নিয়ে, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। কি আপনারা টান রাখানো জোরে হইতেন না? আল্লাহু আকবার। কষ্ট তো আপনারা হইতেন। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, ইহুদি তাকাইয়া দেখে রে, জঙ্গলের ভিতরে গেছিল একটা, এখন আবার 2টা লইয়া কেমনে আইছে? এমন সময় আমার আপনার নবী, মায়ার নবীর গর্দানের উপরে যে তরবারিটা ধরেছিল, তরবারিটা ইহুদি যখন তাকাইয়া দেখলো, 2টা সন্তানকে নিয়ে আবার বনের হরিণী আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেছে। পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেছে রে, এমন সময় ইহুদির তরবারিটা জমিনের মাধ্যমে পড়ে গিয়েছে, ইহুদির শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। শিমুলতলাবাসী, এখনো সময় আছে রে, একটু আল্লাহর নবীর চিন, আল্লাহর ভালোবাসা একটু বন্দরের ভিতরে ঢোকায় না, এখনো সময় আছে রে, আল্লাহর ভালোবাসা অন্তরে ফিলিং করে নে, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। আসরের ময়দানে তোর কোনো টেনশন করা লাগবে না। এর আসরের ময়দানে রে, মুহাম্মদ সাল্লাল্লাহু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি জপবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি জপবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি জপবে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি ধরবে। আর আমার আপনার নবী রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের বেতাই ব্যতীত হয়ে আল্লাহর সামনে দেয়া সুপারিশ গ্রহণ করবে। ভাইরা আবার, যখন ইহুদির সামনে যখন 2টা বাচ্চারা নিয়ে হাজির হয়ে গেছে, তখন ইহুদি চিন্তা ভাবনা করলো, কি রে ব্যাপারটা কি? গেছিল একটা, মানে আরেকটা হাজির হয়ে গেছে, কারণটা কি? তা একটু বুঝার তো দরকার। মোহাম্মদ কারণটা কি রে? গেছিল একটা, আবার আইসা আরেকটা হাজির হইলো, ব্যাপারটা কি বুঝোস না? কাদের রত্নদারি পর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুনজালাল, কাদের রত্নদারি পর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুনজালাল, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम क्या आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बान गहदा। চিল্লা বলেন একবার মারহাবা। ভাইরা আমার, ইহুদি ডাক দিয়ে জিজ্ঞাসা করলো আল্লাহ নবীকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ব্যাপারটা কি রে? 2টা গেছিল, কারণটা কি? আবার দেখলাম তোর সামনে আবার 2টা সন্তানকে নিয়ে হাঁটুগুলা গেরে মাথাটা নারাইয়া তোরে কি বুঝাইল রে? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই বুঝবি না রে, বুঝবি না, এটা আমায় আল্লাহর পয়গম্বরকে মা সন্তান মিলিয়া সালাম জানাইছে। চিৎকার মেরে আওয়াজ করে বলি না একবার সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লামিনকে যখন সালাম দিল নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই রে, ইহুদি ভাই তুই কি বুঝোস না রে, তোর ভিতরে শয়তানের অভাব নাই, আর তুই কেমন করিয়া আমি নবীর কথা জানবি, নবীর সম্মানের কথা বুঝবি রে। ইহুদি ডাক দিয়া কয়, ব্যাপারটা কি একটু গলিয়া বলবে? হরিণী আমার সালাম জানাইছে। এই ইহুদি ভাই তাকাইয়া দেখ রে, তোর সন্তানগুলাকে পর্যন্ত নিয়া আমি পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে রে, তাও আবার সময়ের আগে। তাকাইয়া দেখ, লক্ষ্য করে দেখ, যেই হরিণী আমার কথা মেনেছে রে, আল কিয়ামতের কঠিন ময়দানে রে, ওই হরিণীকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আবার আমরা মুসলমান, আল্লাহর গোলাম, আমরা মুসলমান আল্লাহর গোলাম। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই? আছে? আল্লাহর ভয় ভিতরে আছে? সবাই নামাজ পড়েন ফার্স্ট। হ্যাঁ, আহা আফসোস, বড় আফসোস। হরিণী, বনের হরিণী পর্যন্ত আমার নবীরে চিনছে, মানুষ হয়ে নবীজিকে চিনলাম না। এই জন্য ভাইয়েরা, আল্লাহর রসুলের ভালোবাসা এখন অন্তরের ভিতরে ফিটিং করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমিলান সলিহান ফালা ইয়াকদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা নতুন করে তওবা করে এবং নতুন করে ঈমান আমলের মেহনত করে, বলা হয়েছে বিগত দিনে যত গুনাহ করছে ওই গুনার পরিবর্তে সওয়াব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলছেন আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, আল্লাহর ভালোবাসাকে অন্তরের ভিতরে বিলীন করা যায় না? যায়নি? নবীর ভালোবাসা অন্তরে তাকে যদি জান্নাত হবে রে আমারই নসিবে। ঠিক নেই? নবীর ভালোবাসা তাকে যদি হৃদয়ে জান্নাত পাবো রে, গুনাহগার আমরা রে। ঠিক? গুনাহগার কাটা এখন তো গুনাহগার কাটা আল্লাহ, গুনাহগার আল্লাহ না আমরা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন না সবাই, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ওকে আল্লাহ শাহে রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজাই রইলাম পরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও বাবারা, এখনো সময় আছে রে, এখনো তাহাজ্জুদের রজনী কিন্তু শেষ হয় নাই রে, এখনো তাহাজ্জুদ পর্যন্ত শেষ হয় নাই রে। তাহাজ্জুদ এখনো আছে, পাঁচ ওয়াক্ত নামাজও এখনো আছে, আজানও আছে, ঠিক কিনা? আজানের ধ্বনি শোনার পর ও শিমুলতলার যুবক ভাইরা রে, হাতে ধ্বনি পায়ে ধরে বলে যাই রে, আজানের সময় কানের তারটা কানের মাধ্যমে লাগাবি না রে ভাই। ওই কানের তারের কারণে হাসরের ময়দানে আল্লাহর কঠিন আযাব থেকে তুই রেহাই পাবি না রে। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমার বৃদ্ধ বাবাজিরা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও। অন্ধকার কবরে রে যাওয়ার পরে বন্ধু বান্ধব কেউ পাইবা না, সাথীও থাকবে না, বাতিও থাকবে না, তোমার সাথী বাতি থাকবে ঈমান আর আমল। ইমামুল আউয়ালিনাল আখিরিন আখিরামাত বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু গজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ইয়া জমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য বলি বাবা রে, তুমি তাকাইয়া দেখো, ও যুবক ভাই তাকাইয়া দেখ তোর ডানে বামে কত আল্লাহর গোলাম রে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। ও বৃদ্ধ বাবাজিরা রে তাকাইয়া দেখো, তোমার মতো কত মুরব্বীরা পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এ মুসলমান ইমানদার, ও শিমুলতলার ভাইরা, আমি একজন নগণ্য গোলাম রে, বাইরে ইলম নাই কালাম নাই রে ভাই, তারপরও কিছু কথা তাদেরকে বলে যাই রে ভাই। মালাকুল মউত আজরাইল তোর সামনে আসবো রে, সেদিন তোর কথা কেউ শুনবে না রে ভাই, সেদিন তোর ডাক কেউ শুনবে না, তোরে তোমার দৌড়াইয়া পানি দিবে, কোরআন তিলাওয়াত করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই সময় ডাকের ইশারাটা কেউ শুনবে না রে ভাই, তখন কোরআন তেলাওয়াত তোমার কানের ভিতরে যাবে না। তুমি তখন কি করছিলা? যখন তোমার যৌবন ছিল, যৌবন কানে কি করছিলা? যখন তোমার আল্লাহর কুদরতে সিজদা দেওয়ার সময় ছিল, তখন তুমি কোথায় ছিলা? এর গোলামেরা, এখন তুমি আল্লাহকে সিজদা দিতেছো বড় বয়সে, কেমনে রে আল্লাহরে পাইবা, কেমনে আল্লাহরে পাইবা? এখন তো গুনার ভার বেশি হয়ে গেছে, আল্লাহরে তো পাওয়াও বেশি বার হয়ে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা আবার এজন্য একটু লক্ষ্য করে শুনবারে বাবা, তাকে ইঙ্গিয়ে দেখো, আল্লাহর গোলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করতে আসছিলেন, জান কেলা কবজ করে না মানুষে করে? মানুষের তো আজরাইল আছে, তো জানি যে রাতের বেলা টুস করে মারা আছে না? এ মানুষের নামে একজন আজরাইল আছে,
হ্যাঁ, আহা, বড় মর্মান্তিক ঘটনা। শত শত ঘটনা, শত শত যুবক রাস্তার মাধ্যমে অ্যাক্সিডেন্ট করে মরে যাইতেছে রে বাবা। কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে রে বাবা। কত মানুষ খাবার মুখের মাধ্যমে দিবে, দেওয়ার আগেই তার দম চলে যাচ্ছে, আজরাইল নিয়ে যাইতেছে রে বাবা। আর বেশি দিন সময় তোমার আমার নাই। তাকাইয়া দেখো, আল্লাহর নবীর জান যখন কবজ করতে আসছিল, তখন আমার নবীজির হায়াতের সীমাবদ্ধতা আমার নবীর কাছে আল্লাহ দিয়ে দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ গো, কিছু বুঝেন না আপনারা? আমার নবীর হায়াতের সীমাবদ্ধতা আল্লাহ নবীর কাছে দিয়েছিল। যখন জিব্রাইলকে পাঠাইছে নবীজির কাছে, তখন জিব্রাইল সালাম সালাম যখন জানাইলো, তখন নবীজি জিব্রাইল বলতেছে যে, ওগো নবীজি, আপনি তো আল্লাহর দিদারে যাওয়ার জন্য আল্লাহ সালাম পাঠাইছে। তখন আল্লাহ আবার আরেকটা বার্তা দিয়ে দিছে, যদি আপনি আরো কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। নবীজি বলছে, না রে ওরে জিব্রাইল, আমি আল্লাহর দিদারে যাইতে চাই, আমার আল্লাহর জন্য আমারও প্রাণটা বেকুল হয়ে আছে। আল্লাহু আকবার। তখন যখন আল্লাহর নবীর বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা রাখছিল, তখন নবীজি বলছিল যে, আজরাইল, যেই আযাব, যেই কষ্ট আমাকে দিতেছো, ওই কষ্ট আমার উম্মতে মুহাম্মাদীদেরকে দিও না। ভাইয়েরা আমার, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের দাঈ হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।